আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নটা কী আছে দেখে নিই। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল এসিবি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিএবি 35 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিবিসি কত হবে? এই ডিবিসি অ্যাঙ্গেলটা কত হবে? আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তের কয়েকটি প্রপার্টি বা বৈশিষ্ট্য জানি। ও বৃত্তের কেন্দ্র হলে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। আবার একই বৃত্তচাপের ওপর অবস্থিত সকল কোণের মান সমান হয়, পরিধিস্থ সকল কোণের মান সমান হয়। আবার অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই প্রপার্টিগুলো আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসি, দেখো এই ব্যাসটা নিয়ে অর্ধবৃত্তস্থ কোণ একটা তৈরি হয়েছে, এই ব্যাসটা নিয়ে। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণের মান কত হবে? প্রথমে বলে দিয়েছি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লিখে দিলাম। তাহলে সিএডিটা কত হবে? সিএডিটা কত হবে? দেখো বিএডি তোমার বলা হয়েছে, বিএডি বা ডিএবি তোমার বলে দেওয়া আছে কত ডিগ্রি? 35 ডিগ্রি। দেখো এইটা পুরোটা 90 ডিগ্রি, এইটুকুটা 35 ডিগ্রি। তাহলে সিএডিটা কত হবে? 90 মাইনাস ডিএবি। তাহলে 90 ডিগ্রি মাইনাস ডিএবি করে দিলাম, 90 ডিগ্রি মাইনাস ডিএবি 35 ডিগ্রি, তাহলে 55 ডিগ্রি হয়ে গেল। এরপর সিডি বৃত্তচাপের ওপর, এই বৃত্তচাপটার ওপর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডাবল হবে। আবার একই বৃত্তচাপের ওপর সমস্ত সকল পরিধিস্থ কোণের মান সমান হবে। তাহলে এইটা দেখো একটা কোণ তৈরি করেছে, তাহলে এই কোণটা কত হলো? আমার পেয়ে গেছি 55 ডিগ্রি। দেখো এই বৃত্তচাপের ওপরই আবার একটা কোণ কি তৈরি হচ্ছে? অ্যাঙ্গেল ডিবিসি তৈরি হচ্ছে, ডিবিসি। তাহলে কি হবে? এই দুটো পরিধিস্থ কোণের মান কি হবে? সব সময় সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ডিবিসিটা বিএসিটা আগেই, ডিবিসি তাহলে আগেই পেয়ে গেছিলাম সিএডি। তাহলে সিএডিটা কত? 55। তাহলে ডিবিসিটা কত হবে? 55 ডিগ্রি। তাহলে এক্সটা কত হবে? 55 ডিগ্রি।